দোজাহানের নবী হজরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার দিনে মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে ডাক দেবে, হাইয়া আলাস সালাহ বলে, নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ওহি ইমানদারগণ, তখন তোমরা বেচা কেনা বন্ধ করে দাও, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, সব কাজ বন্ধ। অফিস আদালত, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, চাকুরি, খেতে খামার যত কাজ থাকবে সব বন্ধ করে দাও। যিকরিল্লাহি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে ধাবিত হও। তখন সবার জুমার দিক চলে আসো। তোমরা যদি জানো এটাই তোমাদের জন্য সর্বোত্তম এবং কল্যাণকর। কথা কার? আল্লাহ পাকের কথা। তো জুমার দিন কি করতে হবে? সব কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যে জুমার দিন কোনো কাজ আর হবে না, যত কাজ আছে সব 12টার মধ্যেই শেষ। আমাকে গোসল করে আমাকে জুমার নামাজে যেতে হবে, ঠিক কি না? এই জন্য জুমার নামাজের দিন কোনো শিডিউল রাখবেন না, কোনো কাজের শিডিউল রাখা যাবে না যে ওই দিন ছুটির দিন, ওই দিন ইবাদতের দিন আমি ইনশাল্লাহ আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই জুমার দিনের গুরুত্ব অবশ্যই আমাদের কাছে অনেক অনেক গুণে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা জাআতিস সাখাতু ইয়াউমা ইয়াফিরুল মিন আমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? কিয়ামত। যেদিন কিয়ামত চলে আসবে, ফাইজা জাআতিস সাখাতু, কিয়ামতের দিন শুরু হয়ে যাবে। এই দিন একটা জুমার দিন হবে। কিসের দিন? জুমার দিন। কেমন জুমার দিন? ওই দিন সবাই জামাতবদ্ধ হয়ে যাবে, সবাই হয়ে যাবে একত্রিত। আল্লাহ পাক সবাইকে করবে একত্রিত করার পর সেই দিনের বিচারটা কেমন হবে, সেই দিনটা কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। দিনটা কেমন হবে, কতটা ভয়াবহ হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলবে, সবাই ইয়া নাফসি আর ইয়া নাফসি বলবে। তার পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। কোনো মানুষের পায়ের মধ্যে সেদিন কি থাকবে না? জুতো থাকবে না, জুতা থাকবে না। শরীরে কোনো কাপড় থাকবে না। পা থেকে মাথা পর্যন্ত এক টুকরো সুতোও তার শরীরের মধ্যে থাকবে না। সেদিন সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। আজকে দুনিয়াতে আমরা যারা এত মায়ায় পড়ে আছি, আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে একটা ধোঁকা, মায়া, মায়াজাল, মিছে একটা মায়া। এই দুনিয়ার ধোঁকায় পড়ে তোমরা আখেরাতকে ভুলে যেও না। কারণ দুনিয়াটার সব থেকে বড় ধোঁকাই হচ্ছে আমাদের পরিবার পরিজন এবং নিকট আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং পুরো পৃথিবীটাই আমাদের জন্য ধোঁকা। ইল্লা মাতাউল গরুর, সবাই আমাদের জন্য কি? ধোঁকা। কারণ কেন ধোঁকা? ওই দিনের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে বর্ণনা করেছেন। ইয়াউমা ইয়াফিরুল মিন আমানা, মানে হচ্ছে ইয়াফিরুল, অর্থাৎ ওই দিন সবাই দেখা মাত্রই দৌড় দেবে। কি করবে? দেখা মাত্রই দৌড় দেবে। ইয়াউম মানে দিন, ইয়াফিরুল দেখা মাত্রই দৌড় দেবে। কেন দৌড় দেবে? কি কারণে দৌড় দেবে? কারণ সেই দিন সবাই সবার দিকে তাকিয়ে থাকবে, আমাকে কিছু দাও, আমাকে কিছু দান করো, আমি সওয়াবের অপেক্ষায় আছি, দাও, দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক নম্বরে পালাবে ওর ভাই। এক নম্বরে কে পালাবে? ভাই। দুনিয়াতে দেখবেন কারোর সাথে সমস্যার সৃষ্টি হলে ভাইয়েরাই তো আগে আগে যায়, এরকমটা না? ভাই ভাইয়ের একটা সম্পর্ক বাঁধন আছে। কিন্তু এক নম্বরে কিয়ামতের ময়দানে ওকে দেখে পালাবে ওর ভাই, আপন মায়ের পেটের ভাই, মিন আখিহি,
এক নাম্বারে পালাবে ওর ভাই, 2 নাম্বারে ওয়া উম্মিহি ওয়া আবিহি, 2 নাম্বারে পালাবে ওর মা, 3 নাম্বারে পালাবে ওর বাবা, আর 4 নাম্বারে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। 4 নাম্বারে পালাবে দুনিয়াতে যত রকম সম্পর্ক স্থাপন করেছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, যাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা হয়েছে সবাই ওই দিন পালাবে। আল্লাহ পাক 1 নাম্বারে পালানোর কথা বলছেন, তার ভাই পালাবে, তারপর পালাবে তার মা, তার বাবা, আর এরপর আত্মীয় স্বজনের পর্ব। আল্লাহ পাক কেন ভাইয়ের কথা দিলেন আগে, মা বাবার কথা কেন আগে দিলেন? কারণ আমরা সবাই জানি দুনিয়াতে সবাই বেইমানি করতে পারলেও আপন মায়ের পেটের ভাই আর মা বাবা অন্ততপক্ষে বেইমানি করবে না, এ বিশ্বাস অন্তত প্রতিটা মানুষের ভিতরে আছে, ঠিক কি না? কয়েকটা ব্যতিক্রম থাকতে পারে, অথচ আল্লাহ পাক বলছেন ওই দিনে ওরা পালাবে। ইবনে কাসির তার তাফসীর গ্রন্থের মধ্যে এই সূরাতুল আবাসার 33 থেকে 36 নং আয়াত পর্যন্ত তাফসীর করেছেন। এটা সূরা আবাসা 30 নম্বর পারার 80 নম্বর সূরা, প্রথম নাম্বার রুকুর 33 থেকে 36 নং আয়াত, এর তাফসীর আপনাদের সঙ্গে আমি সামনে করার চেষ্টা করছি।